পেজ নাম্বার 168 অ্যাপ্লিকেশন 8। এখানে একটা সার্কেলের দুটো কর্ড আছে। একটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট A থেকে এই A পয়েন্ট থেকে দুটো কর্ড টানা হয়েছে। এই দুটো কর্ডের মিড পয়েন্ট AP যেটা আছে তার মিড পয়েন্ট হচ্ছে R, AQ যেটা আছে তার মিড পয়েন্ট হচ্ছে S। তাহলে এই মিড পয়েন্ট গুলো থেকে সেন্টার পর্যন্ত একটা লাইন ড্র করা হয়েছে। মানে R থেকে O পর্যন্ত ড্র করা হয়েছে আর S থেকে O পর্যন্ত ড্র করা হয়েছে। তাহলে এই যে ড্র করা হলো এখানে একটা দেখ কোয়াড্রিল্যাটারাল তৈরি হলো। দেখ AROS, AROS একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হলো। এই যে কোয়াড্রিল্যাটারালটা সেটা একটা সার্কেলের মধ্যে আছে, সেটা আমাকে প্রুফ করতে হবে। এখানে বলেছে এই 4 পয়েন্ট ORAS এটা একটা কনসাইকেলিক মানে একটা সার্কেলের মধ্যে এই সব পয়েন্ট গুলো আছে। মানে এই যে ORAS এটা একটা সার্কেলের মধ্যে আছে, সেটা প্রুফ করতে হবে। তাহলে এই কোয়াড্রিল্যাটারালে যদি অপোজিট অ্যাঙ্গেল গুলো সাপ্লিমেন্টারি হয়, মানে এখানে দেখ এই দুটো অ্যাঙ্গেল সাম করলে যদি 180 হয়, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সাম করলে যদি 180 হয়, তাহলে আমি বলতে পারি যে এই যে কোয়াড্রিল্যাটারাল সেটা সার্কেলের মধ্যে আছে। তাহলে সেখান থেকেই আমরা বলে দিতে পারি যে এই যে 4 টে পয়েন্ট সেটা একটা সার্কেলের উপর আছে। তাহলে এরম করে আমরা প্রুফটা করব। তাহলে এবার দেখ আমরা একটা থিওরেম পড়েছিলাম যে যেকোনো একটা সার্কেলের কর্ডের মিড পয়েন্ট আর সেন্টার যদি জয়েন করা হয় তাহলে সেটা একটা 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার তৈরি করে। তাহলে এখানেও দেখ কর্ড AP আছে আর সেন্টার O আছে, সেখান থেকে জয়েন করা হলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে? সিমিলারলি এখানেও দেখ AQ একটা কর্ড আছে আর O সেন্টার সেখান থেকে যে জয়েন করা হলো সেখানে একটা 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি বলা যেতে পারে। তাহলে আমরা কি লিখবো? দেখ OR bisects the chord AD, therefore কি বলা যায়? OR perpendicular AP। মানে যেটা বললাম সেটাই, যে এখানে একটা সেন্টার থেকে একটা কর্ডের মিড পয়েন্ট পর্যন্ত যদি জয়েন করা হয় তাহলে সেটা একটা পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি ড্র করে। তাহলে এটা হচ্ছে একটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলা যায়? therefore অ্যাঙ্গেল ARO equal to 90 ডিগ্রি। সিমিলারলি একই রকম ভাবে OS bisect the chord AQ, therefore কি বলা যায়? OS perpendicular AQ। তার মানে এই AQ একটা কর্ড আছে তার মিড পয়েন্ট থেকে একটা লাইন টানা হলো, তাহলে এটা একটা 90 ডিগ্রি হলো। তাহলে এখান থেকে কি বলা যায় যে অ্যাঙ্গেল ASO 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ASO ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দুটো প্রুফ হলো। তাহলে এখান থেকে দেখ কি বললাম, এই অ্যাঙ্গেল ASO এটা 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল ARO এটা 90 ডিগ্রি। তাহলে দেখ এই দুটো অপোজিট অ্যাঙ্গেল। এই যে কোয়াড্রিল্যাটারাল AROS আছে, এই যে কোয়াড্রিল্যাটারাল AROS আছে তার অপোজিট যে অ্যাঙ্গেল গুলো সেইগুলো সাম করলে কত হবে? 180 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল ARO প্লাস অ্যাঙ্গেল ASO সেটা ইকুয়াল টু 90 প্লাস 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। তাই তো? তাহলে এবার দেখ এই যে এখানে দেখ আমরা কি প্রুফ করলাম, এই যে ARO আছে আর ASO আছে এই দুটো সাম করলে 180 হচ্ছে, এটা প্রুফ হলো। এবার এটা তো একটা কোয়াড্রিল্যাটারাল, তাহলে যেকোনো কোয়াড্রিল্যাটারালে 4 টে অ্যাঙ্গেলের সাম কত হয়? 4 টে অ্যাঙ্গেলের সাম 360 হয়। তাহলে এই কোয়াড্রিল্যাটারাল AROS এই কোয়াড্রিল্যাটারালে 4 টে অ্যাঙ্গেল কি আছে? অ্যাঙ্গেল ARO প্লাস অ্যাঙ্গেল ROS প্লাস অ্যাঙ্গেল OSA প্লাস অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল ASAR সেটা ইকুয়াল টু 360 ডিগ্রি। তার মানে এই যে কোয়াড্রিল্যাটারাল AROS আছে তার 4 টে অ্যাঙ্গেলের সাম 360 হবে। তাহলে এখানে দেখ আমরা এই যে ARO আর ASO মানে এটাই ASO আর OSA দুটো একই জিনিস। তাহলে এই দুটোর সাম তো আমরা 180 জানি, তাহলে এখানে সেটা বসিয়ে দিচ্ছি। মানে আমি এই ARO প্লাস
OSA তার জায়গায় আমরা 180 বসাচ্ছি, কারণ কি ARO আর OS এর ভ্যালু আমরা 180 জানি। তাহলে এখান থেকে দেখ এগুলো বসালে কি পড়ে থাকছে, ROS প্লাস অ্যাঙ্গেল SAR, আর এখানে 90 প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ORS প্লাস অ্যাঙ্গেল ROS প্লাস অ্যাঙ্গেল SAR সেটা ইকুয়াল টু কি হবে, 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে মাইনাস করলে কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখ আমরা কি প্রুফ করতে পারলাম, তাহলে এখান থেকে দেখ আমরা কি প্রুফ করতে পারলাম, ROS মানে এই অ্যাঙ্গেলটা আর SAR মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সাম করলে 180 হচ্ছে। আবার আগে কি প্রুফ করেছিলাম, ARO আর অ্যাঙ্গেল ASO এই দুটো অ্যাঙ্গেল সাম করলে 180 হচ্ছে। তাহলে কোনো কোয়াড্রিল্যাটারালে যদি অপোজিট অ্যাঙ্গেল গুলো সাম করলে 180 হয় বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় অপোজিট অ্যাঙ্গেল গুলো, তাকে সার্কেলিক কোয়াড্রিল্যাটারাল বলা যেতে পারে। তার মানে এই যে AROS আছে সেটাকে একটা সার্কেলিক কোয়াড্রিল্যাটারাল বলা যেতে পারে। তাহলে সার্কেলিক কোয়াড্রিল্যাটারাল যদি হয় তাহলে এই যে A তারপরে R তারপরে O তারপরে S আছে সেগুলো সব একটা সার্কেলের উপর আছে, সেটা আমাকে প্রুফ করতে বলেছিল। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারি। ঠিক আছে, এরপর বইতে যেমন লেখা আছে সেটাই তেমন করে লিখবি, আমি শুধু এটা বোঝানোর জন্য বললাম। বাকি যেমন গিভেন, রিকোয়ার্ড টু প্রুভ, কনস্ট্রাকশন যেমন আছে প্রুফ, সেগুলো সব বইয়ের মতো করে লিখবি। এটা শুধু বোঝানোর জন্য আমি বললাম এখানে।